গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো। দেরাদুন থেকে আমি সুদেষ্ণা আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম। আজ দেখো, আমাদের আজকে বোধহয় সারাটা দিন আজ এই গার্ডেনেই যাবে। কেননা গার্ডেনটা এত অগোছালো হয়ে গেছিলো। যে ছেলেটা কাজ করছে সে, ওর নাম হচ্ছে সুরেশ। ও জানো তো পৃথরাগড়ে থাকে, ওর বাড়ি পৃথরাগড়ে, কিন্তু ওইখানে একটা কলেজে রান্নাবান্না করে আর কি। তো আমাকে বলেছিল যে ম্যাম আমি গার্ডেনিংয়ের কাজ জানি, যদি দরকার থাকে বলো। তো আমি বললাম ঠিক আছে, তুই আমার কাছে আয়। তো প্রায় বছর 5 হলো ও আমার কাছে এখানে কাজ করছে। ভালোই, ছেলেটা বেশ লয়াল আর কি, সরলতা খুব বেশি ওর মধ্যে, আর সততাটা ভীষণ রয়েছে। আর পাহাড়ে জানো তো মানুষের মধ্যে সততা খুব পাবে, যে জিনিসটা কিন্তু এখন মানে খুব দামি একটা জিনিস, যেটা মানুষের মধ্যে চট করে পাওয়া যায় না, কিন্তু এদিককার মানুষের মধ্যে সেই সততা জিনিসটা কিন্তু এখনও রয়েছে। এটা একটা বিশাল গুণ মানুষের মধ্যে। তো যাই হোক, ও এগুলো সব রিঅ্যারেঞ্জ করে দিচ্ছে, কেননা এগুলো এত বড় বড় গাছ হয়ে গেছিলো সব, যে রুটগুলো পর্যন্ত মাটির তলায় চলে গেছিলো। সে এক একটা টেনে টেনে উঠিয়ে আবার টবে ঠিক মতো লাগিয়ে কিছু কিছু শিকড়ও কেটে দিতে হচ্ছে সেই গাছগুলোকে টবে লাগাবার জন্য। আবার ঠিক মতন সব তৈরি করে খাদ ঠাদ দিয়ে লাগিয়ে ও সেট করে দিচ্ছে গাছগুলোকে, রিঅ্যারেঞ্জ করছে। করে যাক, তারপরে আমাকে আবার ব্যাপারগুলো, মানে আমাকেও ময়দানে নামতে হবে আর কি। ও আগে করে বেরোক, তারপরে দেখছি। আর আজকে আমাদের বুঝতেই পারছো, সারাটা দিন মোটামুটি এই 9টা থেকে শুরু হলো। নটা নটা না, ও 9:30 এসছে। 9:30 থেকে চলবে এখন কাজ। এখন ধরো 11টা বাজে, আরও ঘন্টা 1 ঘন্টার কাজ বাকি রয়েছে। ও করে যাক, তারপর ততক্ষণে আমি সিদ্ধ ভাত রান্না করে নিই, কারণ কিছু ভক্ষণও তো করতে হবে। সুতরাং আজকে সিদ্ধ ভাতই ঠিক আছে। ঘি ভাত আর ঝালঝাল করে কাঁচা লঙ্কা দিয়ে আলু সিদ্ধ মাখা, আর মাছ করা আছে কালকের, ফ্রিজে রাখা আছে, ওটাই গরম করে দেবো না হয়। কাটনে के लिए मैं बोल ही रही। চলো ও আগে করে যাক, তারপরে আমি দেখছি, আমাকেও নামতে হবে। ऑफिस में बोलना पड़ेगा ना, ये जितना हो सके कर, नहीं तो छोड़ दे, फिर बाद में देख लेना। ये कर दे। हाँ, कितना और थोड़ा पीछे। हाँ 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 हाँ, इस लाइन पर एक सही रहेगा, तो ये ढक जाएंगे। ठीक है, फिर कर, फिर अपने हिसाब से कर, क्योंकि बीच का जो है ना बिल्कुल मतलब बंद हो गया, आने जाने का रास्ता ही बंद। এর আগে এই ভিডিওটাই আরেকবার আপলোড করেছি, কিন্তু সেখানে কপিরাইট হয়ে যাওয়ার জন্য আমি মিউজিকটা ডিলিট করার চেষ্টা করেছিলাম। তারপরে হঠাৎ দেখলাম যে মিউজিকটার সাথে আমার ভয়েস রেকর্ডিং যেটা ছিল সেটাও ডিলিট হয়ে গেছে। তাই ভাবলাম যে এটা আরেকবার আমি আপলোড করে দিই, আপনারা দেখুন। সুরেশ চলে গেল, আমারও রান্না কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট বলতে ওই ভাত আর আলু সিদ্ধ ওই করে রাখলাম। এবার এখানে যেটুকু কাজ আছে সেটা আমি কমপ্লিট করে নিই, কারণ মাটিগুলো একটুখানি প্লেন করে দিতে হবে। এই জায়গাটাতে ভাবছি যে একটা ছোট্ট করে বসার জায়গা, দুটো চেয়ার আর একটা ওই পাথর পড়ে আছে, স্ল্যাবের পাথর, সেটা দিয়ে একটা টেবিল বানিয়ে নেবো ছোট্ট করে। দেখা যাক কতদূর কি হয়। চলুক কাজ, এখন পরিষ্কার করে নিই জায়গাটা। এই জায়গাটাতে জানো তো, সবজিপাতি লাগালে সবজিপাতি যে হয় না তা না, বিনস হয়, তোমার মটরশুঁটি হয়, আদা হয়। এবার ব্যাপারটা কি হচ্ছে যে খুব নজর রাখতে হয়, এই চারিদিকে বাউন্ডারি দিতে হবে কুকুরে যাতে ভেতরে না আসতে পারে। কিন্তু অত কিছু করা বাবু আমার পক্ষে সম্ভব না, কারণ অ্যানিমেলস ভেতরে আসবে। এখন যার জন্য আমার মনে হয় যে বাজার থেকে যেটুকু হয় করো, আর যেটুকু যদি সম্ভব হয়
একটা এরিয়া, ছোট্ট এরিয়া বেঁধে দাও, বেঁধে দিয়ে সেখানে করো। তো এখানে কদিন আগেই লাগিয়েছিলাম, বীজ সিড ফেলেছিলাম এখানে, কিন্তু পরের দিনই দেখছি যে পুরো একদম কুকুরে এই জায়গাগুলোকে মানে খুঁড়িয়ে নষ্ট করে দিয়েছে, সব সিডও নষ্ট হয়ে গেছে। তো আমি ভাবলাম যে যাকে কিছু আর করার নেই, এই জায়গাটা বরঞ্চ একটা বসার জায়গায় করে দিই। এতদিন করেছে, অনেক কিছু হয়েছে না তো, এখানে তোমার ফুলকপি পর্যন্ত হয়েছে। খুব ভালো চাষ করলে খুব ভালো তুমি এখানে পেতে পারো আর কি সবজিপাতি। কিন্তু ওই কুকুরগুলো আসতে পারে না, কুকুরগুলো শোয়ার জায়গা থাকে না, আর সবাই মানে যেখানেই যায় সেখানেই মানে ডান্ডা খায় এরা, সবাই দূর দূর ছাই ছাই করে। আমার খুব বাজে লাগে। আমার যার থেকে বাবা আমার দরকার নেই, তুই তোরা এখানে এসে শো। আর সবজিপাতি না হয় আমি পরে কিচেন গার্ডেন পেছন দিকেও আছে, ওটা আমি দেখে নেব। এই চলছে আর কি, মাটি প্লেন করে দিই, এখানে আমাদের বসার জায়গা করি, ওরাও শুয়ে থাকবে, রোদ পোহাবে। চলুক, শীতকালটা কাটুক, তারপর দেখি। চলো, আজ তাহলে এই পর্যন্ত রাখছি, আমি কাজগুলো সেরে নিই। আর কালকে তাহলে আবার দেখাবো যে জায়গাটা কেমন দেখতে লাগছে। একটু সামনের দিকটা ওপেন হয়েছে বলে আমাদের নিজেদেরও ভালো লাগছে। কালকে দেখাবো যে জায়গাটা কেমন লাগছে। আজকে রাখছি, তোমরা সাবস্ক্রাইব করে নিও, আবার কালকে দেখা হবে। টাটা, বাই বাই, ভালো থেকো।